নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। সোশ্যাল বাংলা আজকে 21শে ফেব্রুয়ারিকে সম্মান জানিয়ে, মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে যে মোটর চালিত যে রিক্সাগুলি শহরে প্রাণকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিল, সেই মোটর চালিত রিক্সাকে মোটর থেকে বঞ্চিত করা হলো। ঘটনাটা অনেকেরই জানা, কিন্তু প্রশ্নটা হলো এটাই যে ত্রিপুরা হাইকোর্ট বা প্রশাসন থেকে একটা অর্ডার এসছে, সেই অর্ডার সবাইকে মানতে হবে। আমরা মানছি, প্রশাসনের সমস্ত জিনিসকে আমরাও স্বীকার করি, কিন্তু এই জায়গাটায় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে গরিব মানুষ যারা মোটরগুলি কেউ ঋণ নিয়েছিল বন্ধন ব্যাংকের মতন ব্যাংক থেকে বা কোনো ঋণ প্রতিষ্ঠান থেকে, সেই মোটরটিকে জমা দিয়ে দিতে হচ্ছে প্রশাসনিক দপ্তরে এবং সেটি তারা ফেরতও পাচ্ছে না, অথচ এই মোটরের জন্য কেউ এখনো ঋণ পর্যন্ত দিয়ে যাচ্ছে। আজকে আমরা সরাসরি কিছু রিক্সা চালক মানুষের কাছে পৌঁছেছিলাম যারা এই গভীরভাবে এই ঘটনার ধিক্কার জানিয়েছেন। তারা বলছেন যে তারা কি করবেন, রাজ্য সরকারের উপর কোথায় ভরসা থাকবে, কোনো কর্মসংস্থানের সুযোগ আদৌ কি করে দিতে পারবেন? এই যারা রিক্সা চালাচ্ছে, যারা বৃদ্ধ মানুষ যারা রিক্সা চালাচ্ছে, এই মোটর চালক যানটিকে তারা এই রকম ভাবে রিক্সা চালিয়ে যাচ্ছে, তাদের কাছে আজকে কিভাবে তার কর্মসংস্থান সুযোগ আসবে? প্রশ্নটা আমরা করেছিলাম কিছু রিক্সা চালক মানুষের কাছে। তারা বলছে আমাদের কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই যদি মোটর এই চালিত এই যানটিকে আমাদেরকে পুরোপুরিভাবে আমাদেরকে প্রশাসনিক দপ্তরে দিতে হয়। সেখানে আমরা গভীরভাবে আন্দোলন দেখতে পেয়েছি, তাদের মধ্যে আক্ষেপ দেখতে পেয়েছি, বিক্ষোভ দেখতে পেয়েছি বর্তমান রাজ্য সরকারের উপর। তারা বলছেন, কেউ বলছেন যে আমরা রাজ্য সরকারের পরিবর্তন চাই, কেউ বলছেন যে পুরানো রাজ্য সরকারই আমাদের কাছে অধিক প্রিয় ছিল। কিন্তু এই ধরনের ঘটনা বারবার ত্রিপুরার বুকে ঘটছে। কোথাও নারী সুরক্ষা নিয়ে সমস্যা হচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে বিভিন্ন প্রশাসনিক কঠোরতা নিয়ে। সেখানে আপনাদের সামনে দর্শকগণ আমরা প্রশ্ন রাখতে চাইছি একটাই কথা, যে গরিব মানুষ যারা দিন মজুর, যারা দিনে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য রিক্সা চালিয়ে আসে, তাদের জন্য সরকার কি ভাবছেন, কি উন্নতি নিয়ে আসছেন তাদের জন্য? নতুন কোনো স্কিম কি রয়েছে তাদের জন্য? তাদের কাছ থেকে কেড়ে না হচ্ছে তাদের কর্মসংস্থান, কিন্তু তাদের জন্য কি এনে দিচ্ছেন সরকার? আমরাও জানতে চাই, কারণ আমরা সোশ্যাল বাংলা, আমরা সমাজের প্রতি ভীষণভাবে দায়বদ্ধ। সমাজের প্রত্যেকটা ভালো এবং কালো জিনিসকে তুলে ধরা আমাদের কর্তব্য। সেখানে দাঁড়িয়ে রিক্সা চালক মানুষরা যারা গরিব মানুষ, তাদের উপরে এরকম নির্মমভাবে এরকম অত্যাচার করাটা কি আমরা শ্রেয় বলে মনে করি? আমরা মনে করি না, আমরাও এর প্রতিবাদ জানাই। নমস্কার দর্শকগণ, আমরা পৌঁছে গেছি রাজধানী আগরতলায় এবং আমরা সরাসরি দেখে নিচ্ছি যে বিগত কয়েকদিন আগে যে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে যে সমস্ত রিক্সা চালক যারা মোটর ব্যবহার করতো, রিক্সা চালকে তাদের পরিচালন ব্যবস্থাকে আরও ভালো করার জন্যে এবং কষ্টকে দূর করার জন্যে এবং যাতে তাদের আয় ইনকাম বাড়ানো যায় তার জন্যে, কিন্তু যে ত্রিপুরা হাইকোর্ট থেকে নির্দেশ এলো যে সমস্ত মোটর তুলে নেওয়ার জন্যে, তো তাতে অনেক বিক্ষোভ দেখা দিয়েছে। শহরের বিভিন্ন রিক্সা চালক এক হয়েছেন এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের বিক্ষোভ আক্ষেপ দেখা দিয়েছে রাজ্য সরকারের প্রতি, এবং তাদের একটা সব সংশয় এসে দেখা দিয়েছে যে তারা আগামী দিনে কি করবে। তো আমরা সরাসরি কথা বলবো এমন একজন রিক্সা চালক বন্ধুর সাথে, যিনি এমন একজন রিক্সা চালক বন্ধুর সাথে যে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কেউ বলছে যে আর রিক্সা চালাবো না। নমস্কার দাদা, আমরা সোশ্যাল বাংলা থেকে আসছি। তো আমরা জানতে চাইছি বা আমরা দর্শককেও জানাতে চাইছি যে আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমার নাম কৃষ্ণ বর্মন। আচ্ছা, যে এই হাইকোর্ট থেকে যে নির্দেশ এসছে যে সমস্ত যারা রিক্সা চালক যে মোটর বন্ধ করে দেওয়া হবে, তাতে আপনাদের কি ধরনের অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে হবে? ওখানে তো দেখেন, ওখানে আমরা মোটরটা ছাড়ায় ডাল ভাত খাই বেঁচে আছি, কোনো মতে বেঁচে আছি ডাল ভাত খেয়ে। কিন্তু এটা বদ্ধ হয়ে গেলে আচ্ছা মনে করলাম আমরা জানি অন্য কাজ করব, কিন্তু বয়স্ক লোকগুলি যেগুলি লোকটি বেকার হয়ে যাবে, বয়স্ক লোকগুলি হেরার কি গতিটা কি হবে? আচ্ছা, আপনারা কি এর জন্য কাউকে জানিয়েছেন যে আপনারা কারুর দোরগোড়ায় বা কোনো প্রশাসনের সাহায্য চেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা কোথায় গেছিলেন? আমরা মিউনিসিপ্যালিটিতে গেছিলাম। আচ্ছা, ওনাদের বক্তব্য কি ছিল? এরা বক্তব্য দিয়েছে ঠিক আছে, আমরা তো কাগজ পেয়েছি, কিন্তু আমরা হঠাৎ দিইনি কোনো রিক্সা ধরবার জন্য, কিন্তু ওরা নিজের ইচ্ছাতেই রিক্সা
ধরেছে। শহরের বুকে দেখা যাচ্ছে আজকে এবং গতকাল থেকে যে প্রশাসন থেকে মোটর খুলে নেওয়া হচ্ছে এবং কিছু রিক্সা চালক ভাই তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে এবং বিভিন্ন জায়গায় আক্ষোভ উঠে হচ্ছে এবং তারা চিন্তা করছে যে আন্দোলনের দিকে ধীরে ধীরে যাবে। তো এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আমরাও ওখানে ভাবছি আন্দোলনে যাব। যেতে হবে। আপনি সামনে আসুন। আমরা না গেলে আমরা কি করব? আমরা গরিব মানুষ, আমরা চুরি করি না, ডাকাতি করি না, বদমাশি করি না, আমরা রিক্সা চালাই ভাত খাই। গরিব মানুষ পেটে দেয় রিক্সা চালাই। আমাদের একটা রিক্সা চালাই, যদি আমরা একটা শ্রমিক রিক্সা চালাই, আমাকে পরিবার আছে 5 জন, 5টা ছেলে মেয়ে নিয়ে আমরা কই গেলাম। এমন লোক আছে গরিব মানুষ, আমরা মনে করেন যে বন্ধন উঠে অমুক সমুক করে আমরা মনে করেন যেটা গাড়ি করছি, গাড়ি করে এখন আমরা বন্ধন দিমু কইতে, আমরা ফ্যামিলি চালামু কইতে, আমরা নিজেরা চলে বিরে খামু কইতে। একদম ঠিক কথা বলছেন। তো এই জায়গাটা জানতে চাইছি যে আপনারা আগামী দিনে কি ভাবছেন যে কি করা উচিত আপনাদের জন্য, মানে কি আগামী দিনের জন্য? আজকে যখন আমাদের ব্যাটারি খুলে রাখছে, আমরা আন্দোলন করছি, আমরা আজীবন আন্দোলন করে যাবো। না খাই মরে যাচ্ছে, আমরা এমনি মরে যাবো আন্দোলনের রোডের মধ্যে। সরকার তাতে যদি খুশি হয়, আমরা রাস্তাঘাটে আমরা জীবন দিয়ে দেবো। আমাকে ছেলে বেলে পরিবার না বাঁচাতে পারলে তাহলে আমাকে জীবনের তো কোনো মূল্য নাই। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে একটা বিক্ষোভের ঝড় উঠেছে এবং সবাই এই জায়গাটায় প্রশ্ন আসছে যে সাধারণ মানুষকে যেখানে সরকারের উচিত আরও সুবিধা করে দেওয়া যাতে তারা দুবেলা দুমুঠো খেতে পারে, সেইখানে দাঁড়িয়ে বারবার সাধারণ মানুষের উপরে এই জায়গাটায় এমন কিছু আইন প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্ত করা হচ্ছে যাতে তাদের উপর প্রভাব পড়ে। কিন্তু এটা সাধারণ জনগণের কাছে খুবই একটা সমস্যা। এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা আন্দোলন করবে বলে চিন্তাভাবনা করছে বা কেউ ভাবছে যে প্রশাসনের দোরগোড়ায় যাবে। কিন্তু এই জায়গাটায় আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনাদের কাছে যে আপনারাও কি ভাবছেন বা আপনারা কতখানি এই জায়গাটা সমর্থন করছেন যে এই মোটর যে যুক্ত যে যানগুলো চলছে বা শহরে রিক্সা যানগুলো, সেগুলো কতটা বন্ধ হলে সেটাতে আপনারাও কতটা এফেক্টেড আপনারা হবেন বা এই গরিব রিক্সা চালক যারা এইটা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচছে তারা কতটা এফেক্টেড হবে। আমরা এটাও জানতে চাইছি আপনাদের কাছ থেকে যে এই মোটর যেটা কত, নিশ্চয়ই এটা অনেক মানে পয়সা আপনার খরচা হয়েছিল যে এইগুলো কিনতে, কিরকম খরচা হয় এগুলোতে কিনতে? এগুলি খরচা হয় 42,000, এটা 46,000, এটা 48,000 টাকা। 48,000 টাকা। আচ্ছা, তো এইগুলো আপনারা খুলে নিয়ে ওটা কি প্রশাসন জমা রেখে দিচ্ছে না আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছে? না, প্রশাসন জমা রেখে দেয়, আমাদেরকে ফিরে দেয় না। যদি প্রশাসন জমা রেখে দেয় তাহলে আমরা গরিব মানুষ বন্ধন উড়ে টাকা নিয়েছি, সুদে লাভে বন্ধনের টাকা আমাকে সুদে নেয়। আমরা সপ্তাহে সপ্তাহে কিস্তি দেই, পরিবারও বাঁচায় রাখি, রাইকে আমরা বছর শেষে যেটা পাই এটি আমরা মনে করি 2-1 বছর চালাইলে আমরা রিক্সাটা আমরা লাভ মনে পাই হই। এর বাইরে তো আমাদের কোনো কর্ম নাই। সরকার আমাদের একটা কর্ম কোনো কিছু আমাদের করে দিতে হবে, যে না দিয়ে যদি আমাদের কয় যে রিক্সা চালক বন্ধ করে দিয়ে রিক্সা উদ্ধার করে দিবে, উৎখাত করে দিবে, তাহলে তো আমাদের গরিবের পেট চলবে না। গরিব কি করে খামো? আচ্ছা, বর্তমান রাজ্য সরকারকে আপনারা কতটা আশাবাদী যে ইনি এই জায়গাটা আপনাদের জন্য আরো সুন্দর পরিকাঠামো ব্যবস্থা করে দেবে বা কর্মসংস্থানের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, এটা কতটা আশাবাদী আপনারা? বর্তমান কিছু দেখছি না এখন পর্যন্ত, কিন্তু সরকার তো বসেছে ও মনে 10 মাস হয়ে জায়গা, 10 মাস 11 মাস, কিন্তু এখন পর্যন্ত কোনো এরা সিদ্ধান্তই নিচ্ছে না। ওরা কোনো কাজ দিচ্ছে না, কোনো রেখার কাজ নেই, কোনো কাজ নেই। তো বেকার মানুষ আমরা কি করে বাঁচবো? তার জন্য বন্ধন নিয়ে এই মোটর রিক্সা নেমে যাচ্ছে। আমরা শুনে নিলাম রিক্সা চালক বন্ধু, ইনি অনেক কষ্ট করে একটা মোটর কিনেছিলেন, সেই মোটরকে মানে অন্ততপক্ষে বেশ কিছু মাস ধরে তাদেরকে ঋণ শোধ করতে হচ্ছে, কিন্তু সেই ঋণ বন্ধন থেকে সুদে তারা কিনেছিল সেই মোটরগুলো, সেটা এখনো পর্যন্ত সেই প্রশাসন জমা নিয়ে নিচ্ছে। প্রশ্নটা এই জায়গাটায় যে মোটরগুলো তারা পয়সা দিয়ে কিনছে এবং মোটরগুলো এরকম ধরনের রিক্সায় ব্যবহার করা হচ্ছে, সেটা প্রশাসন কেন জমা নিয়ে নিচ্ছেন, যদি এইটা একটা প্রশ্ন আসছে। এবং রাজ্য জুড়ে একটা বিক্ষোভ আসছে যে বর্তমান রাজ্য সরকারকে নিয়ে, যে বর্তমান রাজ্য সরকারের কাছে এখনো পর্যন্ত এনারা অনেক বেশি আশাবাদী ছিলেন, কিন্তু সেই আশাটা সমস্যা বিফলে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে এবং বারবার বিভিন্ন জায়গা থেকে একটা বিক্ষোভের ঝড় উঠে আসছে বর্তমান রাজ্য সরকারের উপর। আপনার চোখ রাখুন, এরকম বিশেষ কিছু প্রতিবেদন আপনাদের সামনে বারবার তুলে ধরবো। নমস্কার, ক্যামেরাম্যান বিপ্লবের সাথে আমি শান্তনু। আমাদের প্রত্যেকটি প্রতিবেদন এরকম ভাবে সমাজের প্রতি আমাদের যে ধরনের কালো জিনিসগুলো পাই আপনাদের সামনে তুলে রাখি আমরা।
আমরা সোশ্যাল বাংলা, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের যদি ভালো লাগেছে প্রত্যেকটি প্রতিবেদন, আপনারা আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে লাইক করুন। নমস্কার।